খেলার মাঠে উত্তাপ ছড়ালো কোহলি স্মিথের ঝগড়া। এই খবর অস্ট্রেলিয়ার মিডিয়াতেও। মাঠে স্টিভেন স্মিথের সঙ্গে বেশ কয়েকবারই তর্কে জড়িয়েছিলেন ভারতের অধিনায়ক। বেঙ্গালুরুর টেস্টও কি 3 দিনেই ফল দেখবে? ভারত প্রথম ইনিংসে 189 রানে অল আউট হয়ে যাওয়ার পর আলোচনা কিন্তু এমনই। দ্বিতীয় দিনে অবশ্য জমে উঠেছে ব্যাট বলের লড়াই। কিন্তু ম্যাচটি যে ভারত অস্ট্রেলিয়ার, এই দুই দল মুখোমুখি হলে লড়াই কি আর শুধু ব্যাট বলের মধ্যেই সীমাবদ্ধ থাকে? স্লেজিং থাকবে, চলবে কথার লড়াইও। আজ প্রথম সেশনে যেমন উত্তাপ ছড়ালো দুই অধিনায়ক বিরাট কোহলি আর স্টিভেন স্মিথের ঝগড়া। ডেভিড ওয়ার্নারের আউট হওয়ার পর 22তম ওভারে উইকেটে আসেন স্মিথ। কোহলির সঙ্গে তার তর্কের শুরু হয় সেই ওভার থেকেই। শুরুটা অবশ্য হয়েছে রবিচন্দ্র অশ্বিন আর ম্যাথু রেনশর মধ্যকার তর্কের সূত্র ধরে। নন স্ট্রাইকে থাকা রেনশো পথ আগলিয়েছিল অশ্বিনের। এ নিয়ে দুজন জড়িয়ে পড়েন তর্কে। অশ্বিনের সঙ্গে তাতে যোগ দেন কোহলিও। পরে অবশ্য আম্পায়ার নাইজেল লংয়ের হস্তক্ষেপে বিষয়টি বেশি দূর গড়াতে পারেনি। কিন্তু সেই তর্ক থামার পর নতুন করে শুরু হয় স্মিথ আর কোহলির ঝগড়া। স্টার স্পোর্টসের ধারাভাষ্যকার অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেছেন, বিরাট কোহলি আর স্টিভ স্মিথ মুখোমুখি হচ্ছে, এটা চাপের কারণ। চাপে রয়েছে দুই দলই। উইকেটে আসার পর খুব একটা স্বচ্ছন্দ বোধ করছিলেন না স্মিথ। অ্যানিমেশন মুভির চরিত্রের মতোই নড়াচড়া করছিলেন আর মুখায়ও টেরা বাঁকাও করছিলেন তিনি। পেসার ঈশান্ত শর্মা এ নিয়ে স্মিথকে ভেংসিও কাটেন। এ নিয়ে মুখোমুখি হন কোহলি ও স্মিথ। স্টার স্পোর্টসের ধারাভাষ্য কক্ষে তখন ছিলেন রবি শাস্ত্রী। ধারাভাষ্যে ভারতের সাবেক ক্রিকেটার বলেন, কোহলি স্মিথের কথার লড়াই চলছেই। স্মিথের বিরুদ্ধে এলবিডব্লিউর একটি রিভিউ নিয়েছিল কোহলি, কিন্তু সফল হননি ভারতের অধিনায়ক। এর আরেকবার কথার লড়াইয়ে জড়ান তারা। পানির বিরতির সময়ও দুজনকে বাক্য বিনিময় করতে দেখা গেছে। ধারাভাষ্যকার ম্যাথু হেটেনের কাছে মনে হয়েছে চাপেই এলোমেলো করে দিচ্ছে তাদের।